গাজার উত্তরাংশে ইসরায়েলি বাহিনীর আক্রমণে অন্তত ১৩ জন নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১১ জন একই পরিবারের সদস্য। ৫ জানুয়ারি রবিবার গাজা শহরের পশ্চিমে শেখ রাদওয়ান মহল্লায় আবু জুহদ পরিবারকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী একটি হামলা চালায়। এই হামলায় নিহতদের মধ্যে ১১ জন আবু জুহদ পরিবারের সদস্য ছিলেন। এই হামলার একমাত্র জীবিত ব্যক্তি আনাস জুহদ একটি ব্যাগ ধরেছিলেন, যে ব্যাগে রয়েছে এই হামলায় প্রাণ হারানো তার পরিবারের ১১ সদস্যের খণ্ডিত অবশিষ্ট দেহাংশ, যা তিনি খুঁজে পেয়েছেন। ইসরায়েলি বাহিনী গাজায় একটি গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে, যা ৭ অক্টোবর ২০২৩ সালের হামাসের আক্রমণের পর থেকেই শুরু হয়েছে। এই গণহত্যায় ৪৫,৭০০ জনেরও বেশি প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। যদিও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল, তবুও ইসরায়েলি বাহিনীর আক্রমণ থামেনি। নভেম্বর মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। ইসরায়েল এখন আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলায় অভিযুক্ত। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।